জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উন্নয়নের আশায় বুক বেঁধেছে সাতক্ষীরাবাসী। তারা বলছেন, স্থলবন্দর ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জেলা থেকে কোটি কোটি টাকার রাজস্ব পেলেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। অভ্যুত্থান পরবর্তী সময় জেলার উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই নির্বাচিত করতে চান ভোটাররা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত প্রশাসনও। 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত দক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 602টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন জেলার 18 লাখ ভোটার। জেলার 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের 29 জন প্রার্থী। ভোটাররা বলছেন, ভোমরা স্থলবন্দর ও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের একটি অংশ এ জেলায় অবস্থিত। এছাড়া মৎস্য ও কৃষি খাতে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও স্বাধীনতার 54 বছরেও উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরা। তাদের দাবি, সুনজর দিলে বদলে যাবে পুরো জেলার চিত্র। কে কোন দলের এটা আমার জানার বিষয় নয়। আমার একটাই দাবি হচ্ছে পরিবেশের উন্নয়ন করবে, দেশের স্বার্থে কাজ করবে। পাতানো প্রতিনিধি আমরা চাই না, যে প্রতিনিধি আমাদের জনগণের সামনে কাজ করবে, জনগণের কথা বলতে পারবে, সেই ধরনের প্রতিনিধি চাই। কোনো দলকে নয়, বরং বৈষম্যে পিছিয়ে পড়া সাতক্ষীরার উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই নির্বাচিত করার প্রত্যাশা ভোটারদের। একজন প্রতিনিধি চাই যে নিজের জন্য না, এই সাতক্ষীরাবাসীর জন্য যেন কোনো কাজ করতে চাই। একজন সরকার প্রধান চাই যারা এসে আমাদের সাতক্ষীরার দিকে সুনজরে তাকাবে এবং সাতক্ষীরার যত সমস্যা আছে এগুলো নিয়ে কাজ করবে। এমন একজন প্রতিনিধি চাই প্রতিবন্ধী মানুষের পক্ষে যেন তারা কাজ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আগামী যে ভোটটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, তার জন্য পুরোপুরি মাঠ প্রস্তুত রয়েছে এবং সকল দলের জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে সেই জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। সুতরাং এখানে ভোট নিয়ে কারো কোনো সন্দেহ বা কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই। ভোট ইনশাআল্লাহ একদম নির্দিষ্ট সময়ে হবে, শান্তিপূর্ণভাবে হবে এবং আপনারা দলে দলে ভোট দিতে আসবেন। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি বেছে নিতে চান সাতক্ষীরার ভোটাররা। ডিবিসি নিউজ ডেস্ক।